মানিকগঞ্জের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হাজারী গুড়ের নাম। স্বাদ আর গন্ধে এই গুড়ের সুনাম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ হাজারী গুড় খেয়ে করেছিলেন প্রশংসা। ঐতিহ্যবাহী হাজারী গুড়কে সরকারিভাবে স্বীকৃতি স্বরূপ জেলার ব্র্যান্ডিং নামকরণ করা হয়েছে ঝিটকার হাজারী গুড় নামে। 200 বছর আগে ঝিটকা এলাকার শিকদার পাড়ার মোহাম্মদ হাজারী নামের এক ব্যক্তি, কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই গুড়ের প্রবর্তক, তার নাম অনুসারেই এই গুড়ের নামকরণ করা হয় হাজারী গুড়। সারা দেশের মধ্যে শুধু মানিকগঞ্জে হাজারী গুড় উৎপাদন হয়। জেনে নেই কিভাবে তৈরি করা হয় হাজারী গুড়। খুব ভোরে খেজুর গাছ থেকে ভালো মানের রস সংগ্রহ করে একটি টিনের বড় পাত্রে জাল দিতে হয়। এরপর রস ঘন হলে মাটির পাত্র নিয়ে নাড়তে নাড়তে সাদা ধবধবে রং হলে মাটির পাত্রে ঢেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এরপর হাজারী সিল ব্যবহার করে বাজারজাত করেন হাজারী পরিবারের লোকজন। মান ভেদে হাজারী গুড় 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। সন্ধ্যা পর্যন্ত গাছ কাটি, আবার সকাল 5টা, 4:30, 5টার দিকে ঘুম থেকে উঠি, উঠে আমার লোক আছে একজন, ওনারে নিয়ে 2জনে গাছ পাই রান্নার পর আমার পরিবার সহকারে আমরা আবার এই তাফাল চাতালের ভিতরে আসি। এখানে এসে রসটা ঢালি, প্রত্যেকটা ভরণ দেই আমরা। এই যে এইরকম ভরণ, ওই 1 হাঁড়ি বা 1.5 হাঁড়ি করে ভরণ দেই। ভরণ দিলে ওই অনেকক্ষণ 20 মিনিট জাল দেওয়ার পরে একটা ঘনত্ব হয়ে আসে। ওই ঘনত্ব হওয়ার পর আমরা জ্বালায় নিয়ে ঢালি। ঢালার পরে একটা নাকুর আছে, ওই নাকুর দিয়ে অনেকটা সময় ঘুরতে ঘুরতে দেখা যায় এক পর্যায়ে সাদা হয়ে যায়। এছাড়া মানিকগঞ্জ এলাকায় লাল পাটালি খেজুর গুঁড়ো তৈরি হয়, যা প্রতি কেজি 900 থেকে 1000 টাকা দরে বিক্রি হয়। তবে কিছু অসাধু ব্যবসায়ী চিনি মিশিয়ে গুড় তৈরি করায় 200 বছরের ঐতিহ্যবাহী গুড়ে সুনাম ক্ষুণ্ণ করছে। চিনি মিশ্রিত গুড় বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। কিছু কিছু লোক আছে, অসাধু ব্যবসায়ী আছে, অসাধু উৎপাদনকারী আছে, তারা ওই যে বিক্রি করে চলে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে হাজারী গুড়ের সুনাম ও গুণগত মান ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। কয়েক বছর ধরে আমাদের হরিরামপুর জেলায় বিশেষ করে এখানে খেজুর গাছের সংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। তবে আমরা স্থানীয়ভাবে কৃষি বিভাগের উদ্যোগে যে এলাকাতে খেজুর গাছ জন্মানো উপযোগী সেখানে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে খেজুর গাছের সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানিকগঞ্জের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের হরিরামপুর উপজেলায় লাল গুড়ের পাশাপাশি এখানে হাজারী গুড়টা তৈরি হয়ে থাকে, যেটা ঐতিহ্যগতভাবে আমাদের দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এটা পরিচিতি পেয়েছে। দিন দিন খেজুর গাছ কমে যাওয়া ও গুড় তৈরিতে ব্যয় বৃদ্ধির কারণে কমে যাচ্ছে হাজারী গুড়ের উৎপাদন। শত প্রতিকূলতার মাঝেও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার কয়েকটি গাছি পরিবার হাজারী গুড়ের ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।